19 তারিখ থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেকটি রাজনৈতিক দলই কোমর বেঁধে প্রচার সারছে। এবারের লোকসভা নির্বাচনে বাংলার দিকে সকলের নজর রয়েছে, আর ভোটকে কেন্দ্র করে রোজ কিছু না কিছু ঘটেই চলেছে। এই যেমন কোচবিহারে ঘটল। সেখানে ভোট প্রচারে যাওয়ার আগেই মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যে তৃণমূলের লোকেরাই এই পোস্টার ছিঁড়েছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের মাটি। মাথাভাঙা শহরে শনিবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হুটখোলা গাড়িতে চড়ে রোড শো করেন। নিশীথ প্রামাণিক ছাড়াও সেখানে অংশ নেন ইন্দ্রনীল খা, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন, বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, অভিজিৎ বর্মন সহ অন্যান্যরা। নিশীথ প্রামাণিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি কর্মীরা। মাথাভাঙা শহরের ময়নাতলি মোড় থেকে শুরু হয় সেই হুটখোলা গাড়িতে করে মিছিল। শনি মন্দির, পশ্চিমপাড়া, চৌপথি, মাথাভাঙা বাজার, মদনমোহন বাড়ি হয়ে অবশেষে পচাগড়ে গিয়ে রোড শো শেষ হয়। তার মাঝেই মাথাভাঙা শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় নিশীথ প্রামাণিকের ছবির পোস্টার, ফেস্টুন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে তৃণমূল নেতা চন্দ্রশেখর রায় তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। বিজেপি 5 বছর থেকে মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়েছিল। ভোট এসেছে, এরা আবার জেগে উঠেছে। আর নিশীথ প্রামাণিক যিনি এমপি ছিল, সে ভোটের সময় দেখেছে, তারপর তো উনি এক টোটাল শীতঘুম দিল। সাপ যেরকম শীতঘুম দেয়, ওরা তো অবশ্য কেউটে গোখরেরই দল। কেউ বলে আমি গোখরো, কেউ বলে আমি কেউটে। যাই হোক, শীতঘুম দিয়ে আবার ভোট আসছে, উনি এসছে মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে। বিগত 5 বছরে উনি কিচ্ছু করতে পারেননি কুচবিহারের জন্য। উনি একজন সাংসদ হয়ে আমরা গর্ব করি যে উনি একটা দেশের প্রতিমন্ত্রী, সে আমরা বিরোধী দল করতেই পারি, কিন্তু ওনার যেটা করা উচিত ছিল তার কিচ্ছু করতে পারেননি। টোটালি উনি ব্যর্থ, এবং এই ব্যর্থতা ঢাকার জন্য একটা মিথ্যা অভিযোগ করে নিজের পালে হাওয়া টানার চেষ্টা করছে। কিন্তু কুচবিহার তথা পশ্চিমবঙ্গের পাশে এবার বিজেপিকে তার উচিত জবাব ব্যালটে দিবে। বিজেপি নেতা মনোজ ঘোষ তিনি বলছেন যে সকালে যখন বিজেপি কর্মীরা তারা বাড়িতে বাড়িতে প্রচার করতে যান, তারা দেখতে পান যে নিশীথ প্রামাণিকের পোস্টার, দলীয় পতাকা ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যখন সকালবেলায় আমাদের বিজেপি কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে প্রচার করতে যাচ্ছে, তখন তারা দেখতে পায় বিশেষ করে 5, 6, 2 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিকের পোস্টার এবং আমার দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখেছে। তো আমরা জানতাম এতদিন তৃণমূল গরু বালু এরা চুরি করে, কিন্তু পতাকা ছেঁড়া এবং পতাকা চুরি করা আজকে নতুন আবার এদেরকে দেখছি। ওরা জানে মানুষ ওদের সাথে নেই, তাই তারা আজকে এইভাবে পোস্টার, তারপরে হচ্ছে পতাকা ছিঁড়ে এরা আরও যে কাজটা করছে, এদের মানুষ এদের পাশ থেকে সরে যাবে। আগামী দিনে যে লোকসভা নির্বাচন হচ্ছে, মাথাভাঙা বিজেপিকে মানুষ সমর্থন করবে। এই নোংরা কাজের প্রতিবাদে মানুষ আদৌ এদের বিরুদ্ধে ভোট দেবে। অন্যদিকে আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশিক বড়াইকের সমর্থনে সভায় শুক্রবার 5ই এপ্রিল বিজেপিকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিধায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম, শেখ শাহজাহানদেরকে গ্রেফতার করতে পারি, তোমরা কোন গুন্ডাকে গ্রেফতার করেছ? মমতা বলেন, যার বিরুদ্ধে খুন, পাচার সহ একাধিক অভিযোগ ছিল, যাকে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম, তাকে তোমরা প্রার্থী করেছ। এটা বিজেপির কলঙ্ক। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী সম্পর্কে মমতা বলেন যে এখানে 5 বছর ধরে সাংসদ ছিলেন, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল, এখন আরেকজন তাকে নিয়ে এসেছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, পচা ভাদ্রে ডুবে মরবে। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে
যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল। এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। এ নিয়ে প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো এর আগে মাথাভাঙায় সেখানে বিজেপির প্রচারে লাগানো ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মূলত মাথাভাঙায় ছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো। মাথাভাঙা শহর এলাকায় বিভিন্ন ওয়ার্ড হয়ে মাথাভাঙা শহরের রাস্তায় রোড শো করেন নিশীথ প্রামাণিক। ঠিক তার আগেই দেখা যায় যে সেখানে বিজেপির প্রচারে লাগানো পতাকা ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে এমনই অভিযোগ, এবং অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, এবং এর আগেও বেশ কয়েকবার কিন্তু পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে, এবং কোচবিহারের মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটায় সবচেয়ে বেশি অভিযোগ আসছে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে। 19 এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বারংবার বিভিন্ন নিজেদের মধ্যে বারংবার লড়াই সংঘর্ষে জড়াচ্ছেন, এবং একে অপরের বিরুদ্ধে দেখা যাচ্ছে কর্মীরা তারা কিন্তু অভিযোগ করছেন যে একে অপরের ফ্লেক্স ফেস্টুন এভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। এর আগেও দেখা গেছে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে সেখানে নিশীথ প্রামাণিকের সমর্থনে লাগানো বড় বড় হোর্ডিং পোস্টার, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছিল। এবারে দেখা যাচ্ছে মাথাভাঙাতেও সেখানে রোড শো এর আগের রাতে সেখানে মাথাভাঙায় বিজেপির প্রচারে লাগানো পতাকা ফেস্টুন সেগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং বিজেপি কোচবিহারের বিভিন্ন জায়গায়, দিনহাটা এবং কি মাথাভাঙা বা শীতলকুচি বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা দেওয়া, তৃণমূল কংগ্রেসের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলা, এমনকি তৃণমূল কংগ্রেস নেতাদের উপরে চড়াও হওয়ারও। ইতিমধ্যেই জানা গেছে, ইতিমধ্যেই জানিয়ে রাখা ভালো যে দিনহাটাতে এর আগেও দেখা গেছে যে একেবারে মুখোমুখি হয়ে গিয়েছিলেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, অন্যদিকে তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তার ঘনিষ্ঠ কর্মীরা রাস্তায় প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।